ব্যস্ত নগর জীবনের মাঝে এ যেন একখণ্ড খামার জগৎ। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে এই ফার্মে এবার প্রস্তুত হয়েছে ৩ শতাধিক কোরবানির গরু। এবার কোরবানির ঈদকে সামনে রেখে ছোট বড় প্রায় ৩০০ গরু আমাদের কাছে আছে। এটার প্রাথমিক মূল্য যদি ধরেন সবচেয়ে কম দামের গরুটা আছে ৪০,০০০ টাকা থেকে শুরু করে ১২ লাখ টাকা পর্যন্ত গরু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। গরুর দাম শুরু মাত্র ৪০,০০০ টাকা থেকে। আর যারা ভাগা হিসেবে গরু কিনতে চান তাদের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। এখানেই থেমে নেই, লাইফস্টাইল ভিত্তিক ওজনে গরু বিক্রি করা হয় প্রতি কেজি ৫৫০ টাকায়। হ্যাঁ, আমরা আসলে লাইভ ওয়েটে গরু বিক্রি করি। আমরা একটা গরু আপনি স্কেলে উঠানোর পরে যতটুকু ওজন হয় সেই ওজনটা ৫৫০ টাকা দিয়ে গুণ দিয়ে আমরা সেল করি। আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে আমরা গরুটা খাওয়া দেওয়ার পরে, মানে সকালবেলা খাওয়ার পরে আপনি সন্ধ্যায় খাবার আগ পর্যন্ত যে কোনো সময় এসে মেপে নিতে পারেন। আমরা সাধারণত গরু খালি পেটেই ওজন করে দিই। খামার মানে শুধু পেশা নয়, এটা নেশা। এভাবেই নিজের ভালোবাসার কথা বললেন খামারের স্বত্বাধিকারী আমির হামজা শাকিল। আসলে গরু পালনটা একটা নেশা বলা যায়। যে ধরেন ইন্ডাস্ট্রি থাকার পরেও দেখবেন যে কোনো ইন্ডাস্ট্রির মালিক তার ইন্ডাস্ট্রির ভিতরে 10টা গরু পালতেছে। কারণটা কি? আসলে নেচারের সাথে থাকা। মানুষের একদম পুরান সময়ের ফিতরাত হচ্ছে পশুপালন করা। একদম সবচেয়ে পৃথিবীর একদম প্রথম দিকের একটা পেশা হচ্ছে পশুপালন। তো সেই পশুপালনটা মানুষের জেনেটিক্সে রয়ে গেছে, মানুষের জিনে রয়ে গেছে। তো সেখান থেকে আসলে ওই ভালোবাসা থেকেই গরু পালতে আসা। গরু পালনে কোনো লাভ নেই, প্রতি বছরই লস হয়, মনে করে আগামী বছর পোষাবে। আসলে এটা নেশা, এটা এখান থেকে লাভ লসের হিসাব না, এটা শখের বিষয়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় গরু লালন পালনে তিনি এখন অভ্যস্ত। বললেন, আমার কাছে ফার্ম পরিচালনা করা একটা নেশা। প্রতিটি গরুর সঙ্গে আমার এক একটা গল্প জড়িয়ে আছে। এই খামার আমি ঢাকা এবং খুলনা মিলে প্রায় ১০ বছর আমার খামার। ভিতরে ঢাকাতে আমি ৭ বছর হয়েছে খামার এখন এখানে পরিচালনা করতেছি। তিনি জানান, এখন গরু বুকিং দিয়ে ঈদের দিন এসে নিয়ে যাওয়া যাবে, তবে তখন ওজন মিলিয়ে দেখা হবে। ওজন বেড়ে গেলে অতিরিক্ত টাকা, আর কমে গেলে ফেরত। স্বচ্ছতা বজায় রাখতে এটাই নিয়ম। লাইভ ওয়েটে গরু বিক্রি করি, যে যিনি কিনছেন উনি আসলে যেদিন নেবেন ওই দিন যে লাইভ ওয়েট হবে ওই অনুযায়ী উনি টাকা দিবেন। আজকে যদি উনি আমাকে ২০০ কেজির একটা গরু ১ লক্ষ টাকা দেন, যদি উনি নিয়ে যায় ওই দিন যদি ১০ কেজি বেশি থাকে তাহলে উনি ৫৫০ টাকা হারে বেশি দিয়ে যাবেন। আবার যদি কোনো কারণে কমে যায় তাহলে উনি ওইটা কম দিবেন, এবং কমে যাওয়ার পরে যদি উনি না নিতে চান সেক্ষেত্রে আমরা ওনার রিপ্লেসমেন্ট দেই, অথবা যে কোনো সময় একদম টাকা ফেরত চলে পূর্ণাঙ্গ রিফান্ড করে দিই। খামারে প্রতিদিন গরুকে খাওয়ানো হয় কাঁচা ঘাস, ভুসি, খুদের ভাত ও বিচুলি। গরুর সামান্য জ্বর হলেও দেয়া হয় প্রাথমিক চিকিৎসা, আর বড় রোগ হলে সাথে সাথেই নেওয়া হয় পশু চিকিৎসকের পরামর্শ। গরু ছাগল অসুস্থ হওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, পশু সম্পদ অধিদপ্তরের লোক আছে। নর্মালি কিছু চিকিৎসা, যেটা জ্বর হলো বা অন্য কোনো কিছু হলো বা খুরা রোগ হলো, এটার ভ্যাকসিনেশন আমরাই করি। কিন্তু ফার্দার বড় ধরনের কোনো ডিজিজ হলে আমরা সাধারণত পশু সম্পদ অধিদপ্তরের সহায়তা নেই, বা এখানে যে পশু হসপিটাল আছে তাদের ডাক্তারদের সহায়তা নেই। ফার্মের এক অভিজ্ঞ কর্মচারী জানালেন, এই ফার্মে ১০ বছর ধরে কাজ করছেন তিনি। বলেন, নতুন কর্মীদের কাজ বুঝিয়ে দেই আর প্রতিদিন গরুর দেখভাল করি। এখানে সব দেশি গরু রয়েছে। সমস্ত দায়িত্ব আমার, খাবার দেওয়া, গরুর দুধ দোয়ানো, গরু গোসল করানো, বা নতুন লোক নিয়ে আসলে আমি হয়তো তাদেরকে দেখা শুনে দেই, বা এটা করো, আমি যেটা সামলিবার না পারি তারা সেটা করে। গরুকে খাবার দেই হলো সিপির ভুসি, সিপির ফিট, তারপরে সাইলেস, এগুলা হলো এই যে কোরবানের টাইমে খুদ, মিষ্টি কুমড়া, এগুলা কাইটা কাইটা গরুরে খাওয়াই। এখন লোকজন আসে, গরু দেখে, বা মানে কেউ হয়তো পছন্দ করে কিনে ধুয়ে যায়, এইরকম। হয়তো কারো পছন্দ হয় না, অন্য জায়গায় যায়, এইরকম। আশফাকুর রহমান নামে এক ক্রেতা বললেন, প্রতি বছরই এই ফার্মে আসেন তিনি। বলেন, ফার্ম থেকে গরু কিনলে নিশ্চিন্তে কোরবানি দেয়া যায়। আমি এসছি কল্যাণপুর থেকে। তো আমরা আসলে আশেপাশে, যেহেতু আমরা সবসময় খামার, ওনার এখান থেকে দুধ সবসময় বিক্রি হয়, ওনার নিজস্ব গাভী আছে কিছু, তো এইটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত। তো আমি মোটামুটি বলতে পারেন যে বাসা কাছে, যেহেতু আমি কোনো না কোনো সময় প্রত্যেক বছরই কোনো না কোনো সময় আসলে একবার ভিজিট করে যাই এখানে। উনি এইটার যে মেইনটেনেন্স বা যেইভাবে করে, আমরা তো সারা বছর দেখি ওনাকে, দুধের জন্য করেন কিছু সিলেক্টিভ কিছু গরু উনি ওঠান সবসময়, যেটা কোরবানির জন্য উনি তৈরি করেন। তো এই সিলেক্টিভ এটার জন্য মাঝে মাঝে এসে দেখে যাই। এইবারও এসছি, মানে হাটে হয়তো যাব কি যাব না জানি না, কারণ এবার আসলে সব কিছু মিলিয়ে, পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে হয়তো হাটকে খুব
খুব বেশি প্রেফার করছি না, মানে একটু রিস্কিও মনে হচ্ছে। সো আমরা ওনার এখানে এসেছি, দেখি যদি পছন্দ হয় তাহলে হয়তো ইনশাল্লাহ সবকিছু মিলে যদি হয় তাহলে নিয়ে নেব। ঈদুল আজহা মানেই কোরবানি, আর কোরবানির গরু কেনা মানেই এখন রাজধানীর কল্যাণপুরের সিটি ফার্ম এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম। ঢাকার মধ্যেই আপনি পেতে পারেন সুস্থ দেশি ওজনে বিক্রয়যোগ্য গরু।